শান্তি। 15/12/2024 প্রাতঃমুরলি ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ 28/2/2003 মধুবন। আজকের হেডলাইন, সেবার সাথে সাথে এখন সম্পন্ন হওয়ার প্ল্যান বানাও, কর্মাতীত হওয়ার ধুন লাগাও। তো সেবার সাথে সাথে এখন সম্পন্ন হওয়ার প্ল্যান বানাও আর কর্মাতীত হওয়ার ধুন লাগাও। আজ শিব বাবা তার শালিগ্রাম বাচ্চাদের সাথে সাথে নিজের আর বাচ্চাদের অবতরণের জয়ন্তী মানাতে এসেছে। অর্থাৎ আজকে শিব জয়ন্তী ছিল, সেই দিনের মুরলি। তো বাবা তার সাথে সাথে নিজের আর বাচ্চাদের অবতরণের জয়ন্তী মানাতে এসেছে। এই অবতরণের জয়ন্তী কখন হয়? এই অবতরণের জয়ন্তী এই সঙ্গমেই হয়। এটা কত ওয়ান্ডারফুল যে বাবা বাচ্চার আর বাচ্চা বাবার পদ্মা পদম্বার মুবারক দিচ্ছে। চারদিকের বাচ্চারা খুশিতে আনন্দে নাচছে। বাহ বাবা, বাহ আমরা শালিগ্রাম আত্মারা, বাহ বাহ, এই গীত গাইছে। এই তোমাদের জন্মদিবসের ইয়াদগার দাপর থেকে এখন পর্যন্ত ভক্তরা মানাচ্ছে। ভক্তরাও ভাবনায় কম না, কিন্তু তারা ভক্ত আর তোমরা বাচ্চা। ভক্তরা বাচ্চা না, তারা প্রত্যেক বছর মানায় আর তোমরা তো সারা কল্পে একবার অবতরণের মহত্ব মানাও। তারা প্রত্যেক বছর ব্রত রাখে, ব্রত রাখেও আবার ব্রত নেয়ও, আর তোমরা একবারই ব্রত নাও। তোমাদেরই কপি ওরা করে, কিন্তু তোমাদের মহত্ব আর তাদের ইয়াদগারের মহত্ব এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তারাও পবিত্রতার ব্রত নেয়, কিন্তু তারা প্রত্যেক বছর নেয়, একদিনের জন্য নেয়। আর তোমরা সবাই জন্ম নিতেই, মানে ব্রাহ্মণ জন্ম নিতেই একবার পবিত্রতার ব্রত নিয়েছ না? নিয়েছ নাকি এখন নিতে হবে? নিয়েছ, একবার নিয়েছ, আর তারা প্রত্যেক বছরে বছরে নেয়। সবাই নিয়েছ তোমরা, শুধু ব্রহ্মচর্য নয়, সম্পূর্ণ পবিত্রতার ব্রত নিয়েছ। পাণ্ডব, সম্পূর্ণ পবিত্রতার ব্রত নিয়েছ নাকি শুধু ব্রহ্মচর্যেই ঠিক আছো? ব্রহ্মচর্য তো ফাউন্ডেশন, কিন্তু শুধু ব্রহ্মচর্য না, সাথে আরো 4টেও চাই। এই 4টের ব্রত নিয়েছ নাকি শুধু একটার নিয়েছ? চেক করো। ক্রোধ করার পারমিশন তো আমি দিয়েছি। ক্রোধ করনে কি ছুट्टी है? नहीं छुट्टी है, পারমিশন দিইনি না? নাকি অল্প অল্প ক্রোধ করতে হয়? করতে হয় না? না বলো পাণ্ডব, ক্রোধ করতে হয় না? না নাকি করতে তো হয়ই? চলো, বাপদাদা দেখছে যে ক্রোধ আর সব যে সাথী আছে ক্রোধের সাথে, মহাভূতের, এগুলো তো ত্যাগ করেছো। কিন্তু যেরকম মাতাদের বা প্রবৃত্তিতে যারা থাকে তাদের বড় বাচ্চার সাথে এত ভালোবাসা থাকে না, কিন্তু নাতি নাতনি ছোট ছোট বাচ্চার প্রতি খুব মোহ থাকে, ভালোবাসা থাকে। তো ছোট ছোট বাচ্চাদের খুব ভালো লাগে। তো বাপ দাদাও দেখছে যে বাচ্চাদের এই 5 বিকারের যে মহাভূত মহারূপ, তার সাথে তো ভালোবাসা কম হয়ে গেছে, কিন্তু এই বিকারগুলোর যে সন্তান সন্ততি, ছোট ছোট অংশ মাত্র, বংশ মাত্র, সেগুলোর সাথে এখনো অল্প অল্প ভালোবাসা আছে। তো ভালোবাসা আছে, কখনো কখনো তো ভালোবাসা হয়ে যায় না মাতারা? ডবল ফরেনার্স, তোমাদের ক্রোধ আসে না? অনেক বাচ্চা খুব চালাকি সাথে কথা বলে। কি বলে? শোনাবে বাবা, শোনাবে? যদি শোনায় তো আজকে কিন্তু সেটা ছাড়তে হবে। তৈরি আছো? ছাড়ার জন্য তৈরি আছো নাকি শুধু ফাইলে কাগজ জমা করবে? যেরকম প্রত্যেক সাল করো না, প্রতিজ্ঞার ফাইল বাবার কাছে অনেক বড় বড় হয়ে গেছে।
তো এখনো তো এরকম করবে না যে একটা প্রতিজ্ঞার কাগজ আরো ফাইলে অ্যাড করে দেবে, এরকম তো না। ফাইনাল করবে নাকি ফাইলে ডালবে, কি করবে বলো? টিচার তোমরা কি করবে? ফাইনাল, হাত ওঠাও। তো এইরকমই বায়দা করো না, বাপ দাদা তাও অল্প রূপ ধারণ করবে। ঠিক আছে, ডবল ফরেনার্স ফাইনাল করবে? যারা যারা ফাইনাল করবে তারা হাত ওঠাও। তো টিভিতে বের করো তাদের ছবি, ছোট ত্রেতাযুগী হাত না, বড় হাত ওঠাও। আচ্ছা ঠিক আছে, শোনো, বাবা আর বাচ্চাদের মধ্যে কি কথা হয়? বাপ দাদা হাসতে থাকে, বাবা বলে ক্রোধ কেন করেছ? তো বাচ্চা উত্তর দেয় আমি করিনি, কিন্তু ক্রোধ করানো হয়েছে। কিয়া নেহি মুঝে করায়া গয়া। এখন বাবা কি বলবে? তারপরে কি বলে? যদি বাবা তুমি হতে না তাহলে তোমারও ক্রোধ চলে আসতো। মিষ্টি মিষ্টি কথা বলে না বাচ্চারা। তারপরে বলে বাবা তুমি তো নিরাকার, তুমি কি বুঝবে, তুমি নিরাকার থেকে সাকার তন নিয়ে দেখো। এখন বলো এইরকম মিষ্টি বাচ্চাদের বাবা কি বলবে? বাবাকে তো তাও রেহেম দিল হতে হয়। বাবা বলে আচ্ছা এখন মাপ করছি, কিন্তু আগে করব না। কিন্তু জবাব খুব ভালো ভালো দেয়। তো পবিত্রতা তোমাদের ব্রাহ্মণদের সব থেকে বড় শৃঙ্গার। তাই তোমাদের চিত্রের কত শৃঙ্গার করে, কত সাজায়। এটা হলো পবিত্রতার ইয়াদগার, সেই শৃঙ্গারটা হলো পবিত্রতার ইয়াদগার। পবিত্রতা, সম্পূর্ণ পবিত্রতা, কাজ চালানোর পবিত্রতা না, সম্পূর্ণ পবিত্রতা তোমাদের ব্রাহ্মণ জীবনের সব থেকে বড় প্রপার্টি, রয়্যালটি, পার্সোনালিটি। তাই ভক্তরাও একদিন পবিত্রতার ব্রত রাখে, এটা তোমাদেরই কপি করে। আর একটা ব্রত নেয় খাওয়া দাওয়ার। খাওয়া দাওয়ার ব্রতও দরকার। কেন? তোমরা ব্রাহ্মণরাও খাওয়া দাওয়ার ব্রত পাক্কা নিয়েছ না? যখন মধুবন আসার ফর্ম সবার কাছে ভরানো হয়, তো এই ফর্মও ভরাও না যে খাওয়া দাওয়া শুদ্ধ আছে, ভরাও না? তো খাওয়া দাওয়ার ব্রত পাক্কা আছে? পাক্কা আছে নাকি কখনো কখনো কাচ্চা হয়ে যায়? ডবল বিদেশিদের তো ডবল পাক্কা হবে না? ডবল বিদেশিদের ডবল পাক্কা নাকি কখনো কখনো ক্লান্ত হয়ে যাও তো বলো আচ্ছা আজকে একটু খেয়ে নি, অল্প ঢিলা করে দাও, এরকম তো না। খাওয়া দাওয়ায় পাক্কা। তাই ভক্তরাও খাওয়া দাওয়ার ব্রত নেয়। আর একটা ব্রত নেয় জাগরণের ব্রত, রাত জাগে না? তো তোমরা ব্রাহ্মণরাও অজ্ঞান নিদ্রা থেকে জাগার ব্রত নাও। মাঝে মাঝে অজ্ঞান নিদ্রা তো আসে না না? ভক্তরাও তো তোমাদের কপি করছে, তো তোমরা সবাই পাক্কা তবেই তো কপি করছে। কখনো অজ্ঞান অর্থাৎ কমজোরির, অলবেলাপনের, আলস্যের নিদ্রায় আসছে না, নাকি অল্প অল্প তোমাদের ঝুটকা আসছে, তো কোনো ব্যাপার না, ঝুটকা খাও। হ্যাঁ, তাহলে কিসের নিদ্রা? কমজোরির নিদ্রা, অলবেলাপন, আলস্য, এই নিদ্রা তো আসে না। এরকম অমৃত বেলায়তেও অনেকে ঝুটকা খায়। কিন্তু এটা ভাবো যে আমার ইয়াদগারে ভক্তরা কি কি কপি করছে আমাকে। তারা এত পাক্কা থাকে, যা কিছুই হয়ে যাক, কিন্তু ব্রত তারা ভাঙে না। আজকের দিন ভক্তরা ব্রত রাখে খাওয়া দাওয়ার, আর তোমরা আপ করে ক্যা করেঙ্গে আজ? তোমরা তাহলে আজকে কি করবে? পিকনিক করবে? হ্যাঁ, তারা ব্রত রাখে আর তোমরা পিকনিক করবে। কেক কাটবে না, পিকনিক করবে, কারণ তোমরা তো জন্ম থেকে ব্রত নিয়েছো, তাই আজকের দিনে পিকনিক করবে। বাপ দাদা এখন বাচ্চাদের কাছে কি চায় জানো না? সংকল্প তো অনেক ভালো করো, এত ভালো ভালো সংকল্প করো যে শুনে শুনে খুশি হয়ে যায় বাবা। সংকল্প করো, কিন্তু পরে কি হয়? সংকল্প কমজোর কেন হয়? যখন চাওই, কারণ বাবার সাথে ভালোবাসা তো অনেক আছে না। বাবাও জানে যে বাপ দাদার সাথে সব বাচ্চার দিল থেকে পেয়ার আছে, আর পেয়ারে সবাই হাত ওঠায় যে 100% তো কি, 100%-এর থেকে বেশি ভালোবাসা আছে। আর বাবাও সেটা মানে যে ভালোবাসায় সবাই পাস। কিন্তু কি লেকিন হ্যাঁ কি নেই হ্যাঁ, কিন্তু ভালোবাসা আছে কি নেই? পাণ্ডব মাঝে মাঝে লেকিন আ যাতা হে,
হ্যাঁ, লেকিন আতা হি ইয়া নেই, লেকিন কিন্তু, কিন্তু এই কথাটা আসে কি আসে না পাণ্ডবরা? তো বলছে মাঝে মাঝে কিন্তু কথাটা চলে আসে। তো বাবা বলছে যে না নেই করতে তো হ্যাঁ হ্যাঁ, পাণ্ডবরা তো না বলছো না, তার মানে হ্যাঁ কিন্তু আসে। বাপ দাদা মেজরিটি বাচ্চাদের একটা কথা নোট করছে, প্রতিজ্ঞা কমজোর হওয়ার একটাই কারণ, একটাই শব্দ। ভাবো সে একটা শব্দ কি? টিচার বলো একটা শব্দ কি? পাণ্ডব বলো একটা শব্দ কি? ইয়াদ তো চলে এসেছে না? একটা শব্দ হলো ম্যা। অভিমান রূপেও ম্যা আসে, আর কমজোর করাতেও ম্যা আসে। আমি যেটা বলেছি, আমি যেটা করেছি, আমি যেটা বুঝেছি সেটাই রাইট, সেটাই হওয়া উচিত। এই অভিমানের ম্যা হলো এটা। আমি যখন পুরা হয় না তখন কি হয়ে যায়? মন খারাপে চলে আসো, আমি করতে পারি না, আমি চলতে পারবো না, খুব মুশকিল। এক বডি কনসাসের ম্যা যদি বদলে যায়, ম্যা সমান ভি ইয়াদ দিলাতা হে, আমি এটা আবার সমানও মনে করায়। একটা আমি যেমন বডি কনসাস ইয়াদ করায়, আর একটা ম্যা সমানও ইয়াদ করায়। আবার এই ম্যাটা দেহ অভিমানেও নিয়ে আসে। এই ম্যা মন খারাপও করায়, এই ম্যা দিল খুশিও করায়। আর অভিমানের নিশানি জানো কি হয়? কখনো কারো প্রতি যদি বডি কনসাসের অভিমান অংশমাত্রও হয়, তার নিশানি কি হবে? সে নিজের অপমান সহ্য করতে পারবে না, অভিমান অপমান সহন করাবে না। একটুও কেউ বলবে না এটা ঠিক না, অল্প একটু নির্মাণ হয়ে যাও তো অপমান মনে হবে তার। তো এটা হলো অভিমানের নিশানি। বাপ দাদা বতনে মুস্কুরাত রেহতে, হাসছিল। বাচ্চারা শিবরাত্রিতে এখানে ওখানে ভাষণ করে না, এখন তো অনেক ভাষণ করছে, তাতে বলে বাপ দাদার বাচ্চাদের পয়েন্ট মনে আসে। তো তাতে কি বলে যে শিবরাত্রিতে সেই বলি দেওয়া হয় ছাগল। তো সেই ছাগল কি করে? ম্যা ম্যা খুব করে না? তো এরকম শিবরাত্রিতে এই ম্যা ম্যায়ের বলি চড়াও, আমিত্বর বলি চড়াও। তো বাবা শুনে শুনে হাসছিল। তো এই ম্যায়ের তোমরাও বলি চড়াও। সারেন্ডার করতে পারো? করতে পারো? পাণ্ডব করতে পারো? ডবল ফরেনার্স করতে পারো? ফুল সারেন্ডার না সারেন্ডার? ফুল সারেন্ডার। আজ বাপ দাদা ঝান্ডায় এইরকমই প্রতিজ্ঞা করাবে না। আজ প্রতিজ্ঞা করো আর ফাইলে কাগজ জমা করতে হবে, এইরকম প্রতিজ্ঞা করাবে না। কি ভাবছো দাদিরা, আজকেও এরকমই প্রতিজ্ঞা করাবে? ফাইনাল করবে নাকি ফাইলেই শুধু জমা থাকবে? বলো, ফাইনাল করাও। হিম্মত আছে? হিম্মত আছে? শুনতে শুনতেই মগন হয়ে গেছো, হাত তো ওঠাচ্ছ না। কালকে কুছ নেহি হো জায়গা, নেহি না? কালকে আর কিছু হবে না তো? কাল মায়া চক্কর লাগাতে আসবে। মায়ারও তোমাদের সাথে ভালোবাসা আছে না? কারণ আজকাল তো সবাই ধুমধাম করে সেবার প্ল্যান বানাচ্ছ না। যখন সেবা জোর সোর্সে করছো, তো সেবা জোর সোর্সে করা অর্থাৎ সম্পূর্ণ সমাপ্তির সময়কে কাছে নিয়ে আসা। এরকম ভেবো না ভাষণ করে এসেছি, কিন্তু সময়কে কাছে নিয়ে আসছো। বরং সেবা ভালো করছো, বাপদাদা খুশি আছে। কিন্তু বাপদাদা দেখে যে সময় কাছে আসছে, তোমরা সময়কে কাছে নিয়ে আসছো। এইরকমই লাখ 1.5 লাখ ইকাঠা নেহি কিয়া, হ্যাঁ 1 লাখ 2.5 লাখ মানুষকে একসাথে করনি, এটা সময়কে কাছে নিয়ে আসছো। এখন গুজরাট করছে, বোম্বে করবে, আরো করবে। চলো লাখ না 50,000ই সহি, কিন্তু সন্দেশ দিচ্ছ, তো সন্দেশের সাথে সাথে সম্পূর্ণতারও প্রস্তুতি আছে। বিনাশকে ডাকছো, তো তৈরি আছো সম্পূর্ণতার জন্য? দাদি কোয়েশ্চেন করেছিল যে এখন এমন কি প্ল্যান বানাবো যাতে তাড়াতাড়ি প্রত্যক্ষতা হয়ে যায়। তো বাপ দাদা বলে প্রত্যক্ষতা সেকেন্ডের ব্যাপার, কিন্তু প্রত্যক্ষতার আগে বাপ দাদা জিজ্ঞেস করে স্থাপনা বলে তোমরা এভার রেডি আছো? পর্দা খুলবো নাকি কোনো শৃঙ্গার সাজ বাকি আছে? কারো মাথার সাজ, হ্যাঁ কারো এইটার সাজ বাকি আছে, তৈরি আছো? হয়ে যাবে, কবে হবে? ডেট বলো। যেরকম এখন ডেট ফিক্স করেছো না,
এই মাসের মধ্যে সন্দেশ দিতে হবে, এইরকম সবাই এভার রেডি। কম করে 16,000 তো এভার রেডি আছো, 9 লাখ ছাড়ো, ওটাও ছেড়ে দাও, 16,000 তো তৈরি আছো না? তৈরি আছো? তালি বাজাবে বাবা? এরকমই হাঁ করো না, এবার রেডি হয়ে যাও তো বাপ দাদা টাচ করবে, তালি বাজাবে, প্রকৃতি তার কাজ শুরু করে দেবে, সায়েন্স বালে নিজের কাজ শুরু করে দেবে। কি দেরি আছে? সব রেডি আছে। 16,000 তৈরি আছে? হ্যাঁ তৈয়ার হো যায়েঙ্গে। তো তোমরা বেশি জানো না, তো এগুলো জবাব তো বাবার হাত থেকে ছাড়া পাওয়া যে হয়ে যাবে হয়ে যাবে। 16,000-এর রিপোর্ট আসা চাই, এবার রেডি, সম্পূর্ণ পবিত্রতায় সম্পন্ন হয়ে গেছে। বাপ দাদা তালি বাজাতে কোনো দেরি নেই, অর্ডার করতে প্রকৃতিকে। ডেট বলো, তোমরা ডেট দাও, সবাইকে জিজ্ঞেস করো, দেখো হতে তো হবেই, কিন্তু যেটা বাবা শোনালো না, আমি শব্দের সম্পূর্ণ পরিবর্তন, তবেই বাবার সাথে যাবে, না হলে লাস্টে লাস্টে যেতে হবে, পরে পরে। বাপ দাদা তাই এখন গেট খুলছে না, কারণ বাবা সাথে আমাদের যেতে হবে। ব্রহ্মা বাবা সব বাচ্চাদের জিজ্ঞেস করে, গেট খোলার ডেট বলো। গেট খুলতে হবে না, চলতে হবে তো। আজকে শিবরাত্রি মানাচ্ছ মানে বন্যা হতে হবে, শুধু কেক কাটলে যাবে না, নিজের যে এই আমিকে সমাপ্ত করো। হ্যাঁ, ভেবে ভাবছো নাকি ভেবে নিয়েছো? কারণ বাপ দাদার কাছে অমৃত বেলা সবার অনেক ভ্যারাইটি সংকল্প পৌঁছায়। তো আপোষে তোমরা রায় করো আর ডেট বাবাকে বলো। যতক্ষণ ডেট ফিক্স করবে না ততক্ষণ কোনো কার্য হয় না। প্রথমে আপোষে মহারথীরা ডেট ফিক্স করো, তারপরে সবাই ফলো করবে। ফলো যারা করছে তারা তৈরি আছো, আর তোমাদের হিম্মতে আরো বল পেয়ে যাবে। যেরকম দেখো এখন উমঙ্গ উল্লাস বাবা দিচ্ছে, তো তৈরি হয়ে গেছো না? এইরকম সম্পন্ন হওয়ার প্ল্যান বানাও, ধুন লাগাও, কর্মাতীত হতেই হবে। যা কিছুই হয়ে যাক হতেই হবে, করতেই হবে, হতেই হবে। साइंस वाले आवाज विनाश करने वालों का भी आवाज बाबार काने आसे। ताराओ बोले क्यों रोकते हैं, क्यों रोकते हैं, केनो থেমে আছি আমরা। অ্যাডভান্স পার্টিও বলে ডেট ফিক্স করো, ডেট ফিক্স করো। ব্রহ্মা বাবাও বলে ডেট ফিক্স করো। তো এটা মিটিং করো। বাপ দাদার এখন এত দুঃখ, বাবা দেখতে পারে না মানুষের এত দুঃখ। প্রথমে তো তোমাদের শক্তিদের দেবতা রূপে পাণ্ডবদের রেহেম আসা উচিত। কত ডাকছে ভক্তরা, এখন ডাক আওয়াজ পুকার কা আপকে কানো মে গুজনা চাহিয়ে, তারা যে ডাকছে তোমাদের কানে সেটা আসা উচিত। সময়ের ডাকের প্রোগ্রাম করো না। এখন ভক্তদের ডাকও শুনছো, দুঃখীদের ডাকও শোনো। সেবায় নাম্বার ভালো, এটা তো বাপ দাদাও সার্টিফিকেট দেয়। উমঙ্গ উৎসাহ ভালো, গুজরাটও নাম্বার 1 নিয়েছে, তো নাম্বার 1-এ মোবারক। এখন অল্প অল্প পুকার শুনো তো সহি। বাবা বলছে অল্প অল্প ডাক তো শোনো। বেচারারা অনেক ডাকছে, দিল থেকে ডাকছে, তরপাচ্ছে। তো সায়েন্স বালে ভি খুব চিল্লাচ্ছে, কবে করব কবে করব, এরকম ডাকছে। আজ ভালে কেক কাটো, কিন্তু কাল থেকে ভক্তদের ডাক শোনো। সঙ্গম যুগে তো এই উৎসব মানানো একটা রীতি। একদিকে মানাও আর একদিকে আত্মাদেরকে এরকম বানাও। আচ্ছা, তো কি শুনলে? তোমাদের গীত দুঃখীদের উপর কিছু রেহেম করো। তোমরা ছাড়া কেউ রেহেম করতে পারবে না, তাই এখন সময় প্রমাণ রেহেমের মাস্টার সাগর হও। নিজের উপরও রেহেম, অন্য আত্মাদের প্রতিও রেহেম। এখন নিজের এই স্বরূপ লাইট হাউস হয়ে ভিন্ন ভিন্ন লাইটের কিরণ দাও। সারা বিশ্বের অপ্রাপ্ত আত্মাদের प्राप्तिर अंचलिर किरण दाओ। अच्छा, सर्व साक्षात बाप मूर्त श्रेष्ठ आत्माओं को, सदा उमंग उत्साह में रहने वाले बाप के समीप आत्माओं को, सदा सर्वो कदम बाप समान करने वाले बच्चों को, चारों ओर के ब्राह्मण जन्म के मुबारक पात्र बच्चों को, सदा एकाग्रता की शक्ति संपन्न आत्माओं को, बाप दादा का याद प्यार और पदम गुना जन्म मुबारक हो, मुबारक हो, मुबारक हो और नमस्ते।
हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो प्यारे अब्बक बाप दादा तार हाथ द्वारा शिव ध्वज फहराया, শিবের ঝান্ডা ওঠালো আর সবাইকে বাধাইয়া দিয়েছে। আজকের দিনে সবাই নিজের জন্মদিনের মুবারক দিচ্ছ আর নিচ্ছ আর ঝান্ডাও ওড়াচ্ছ, কিন্তু এখন সেই দিন খুব তাড়াতাড়ি আনতে হবে যাতে বিশ্বের গ্লোবের উপর সব আত্মা দাঁড়িয়ে তোমাদের সবার ফেসে বাবার ঝান্ডা দেখে, তোমাদের চেহারায় যেন বাবার ঝান্ডা দেখা যায়। এই কাপড়ের ঝান্ডা তো নিমিত্ত মাত্র, কিন্তু এক এক বাচ্চার ফেস যেন বাবার চিত্র দেখায়, এই রকম ঝান্ডা তোমাদের ওড়াতে হবে। সেই দিনও খুব খুব তাড়াতাড়ি আনতে হবে, আনতে হবে, আনতে হবে। ওম শান্তি। বরদান, হদের রয়াল ইচ্ছা থেকে মুক্ত থেকে সেবা যে করে সেই নিঃস্বার্থ সেবাধারী ভব। তো হদের রয়াল ইচ্ছা থেকে মুক্ত হয়ে সেবা যে করে সেই নিঃস্বার্থ সেবাধারী ভব। যেরকম ব্রহ্মা বাবা কর্মের বন্ধন থেকে মুক্ত, ন্যারে হওয়ার সবুত দিয়েছে, সেবার স্নেহ ছাড়া আর কোনো বন্ধন নেই। সেবায় হদের যে রয়াল ইচ্ছা হয় সেটাও হিসাব কিতাবের বন্ধনে আমাদের বাঁধে। সত্যিকারের সেবাধারী এই হিসাব কিতাব থেকেও মুক্ত থাকে। যেরকম হদের দেহের বন্ধন, দেহের সম্বন্ধের বন্ধন হয়, সেরকম সেবায় স্বার্থ এটাও বন্ধন। এই বন্ধন থেকে বা রয়্যাল হিসাব কিতাব থেকেও মুক্ত निस्वार्थ सेवाधारी हो। स्लोगन, वायदों को फाइल में नहीं रखो, प्रतिज्ञा के फाइले रखो ना, फाइनल हुए देखाओ। सूचना, आज मासे तृतीय रविवार अंतरराष्ट्रीय योग दिवस। सब ब्रह्मवत्स संगठित रूपे सन्ध्या 6:30 থেকে 7:30 पर्यन्त विशेष मूल बतनेर गहन शांतिर अनुभव करो। मन बुद्धि के एकाग्र करे ज्वाला रूपे स्थित हओ, सम्पन्नता और सम्पूर्णतार अनुभव करो। अच्छा, ओम शांति।